নির্বাচনের 4 দিন আগে থেকে বাড়ি ছাড়া। আমাকে মারধর করে বাড়ি থেকে খেদাইয়ে দেয়, সবকিছু লুটপাট করে নেছে। আমরা খুব ভয়ে আছি, কোথাও বেড়াতে পারতেছি না। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওরা গ্রামের প্রবাস ফেরত আসাদুল ইসলাম দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের পর থেকেই বাড়ি ছাড়া তিনি। পুলিশের সহযোগিতায় একবার বাড়িতে উঠলেও আবারও তাড়িয়ে দেওয়া হয় তার পরিবারকে। আমাকে মারধর করে বাড়ি থেকে খেদাইয়ে দেয়, সবকিছু লুটপাট করে নেছে। যে টাকা পয়সা আনছিলাম পুড়েও গেছে, এখন একদিন খাওয়া একদিন না খাওয়া, এই অবস্থার পরে আসি খারাপপুরে। আসাদুলের মতো শৈলকুপা উপজেলার 14টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের 150 শতাধিক পরিবারের একই অবস্থা। স্থানীয়রা জানায়, উপজেলার মুস্তফা আরিফ রেজা মন্নু ও শামীম হোসেন মোল্লার সমর্থকদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। উপজেলা নির্বাচনে মন্নু বিজয়ী হওয়ার পর শামীম হোসেন মোল্লার সমর্থকদের উপর হামলা করা হয়। বাড়িঘর ভাঙচুরের পর আবারও হামলা আতঙ্কে অন্যত্র থাকছেন অনেকে। এখনো কোনো কোনো গ্রামে ঘটছে সংঘর্ষের ঘটনা। অনেক কথাই আমরা শুনতেছি যে বাড়ি যাওয়া যাবে না, 6 লক্ষ টাকা দিলে পরে বাড়ি যেতে পারবে। নির্বাচনের 4 দিন আগে থেকে বাড়ি ছাড়া। আমাদের লোকজন মারপিট, হঠাৎ করে রাত্রি এসে মারপিট। ঘরে এসে কোপতেছে, তার মালামাল সে নিয়ে তার বাপের বাড়ি চলে গেছে। আমরা খুব ভয়ে আছি, কোথাও বেড়াতে পারতেছি না। ভাঙচুর করেছে, ওই বাসার মানুষজন সব বাড়ি ছাড়া হয়। অভিযোগ মন্নু ও শামীমের। মানুষ যাতে জনগণে আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী যাতে বাড়ি থাকতে পারে। সার্বিকভাবে শৈলকুপাটা আমরা সন্ত্রাস মুক্ত চাই, মাদক মুক্ত চাই, আমরা এটা নিয়ে কাজ করতে চাই। বিষয়টি স্বীকার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। অভিযোগ আসছে, দেখা যাচ্ছে অনেক বড় গ্রাম, দু একটা বাড়ি টাড়ি ভাঙচুর করছে, সেটা আমরা অভিযোগ পেলেই মামলা নিচ্ছি, আইনগত ব্যবস্থা নিচ্ছি। গত 21 মে শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুস্তফা আরিফ রেজা মন্নু বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন মোল্লা।